আজকাল খুব ঘুরে বেড়াচ্ছে দেখছি ইবনে জিয়াদের দরবারে। বেরাদার থেকে গেল দুশমনের ঘরে, আল্লাহ পাক তাদেরকে নিয়ে এসেছে এমন দুশমনের ঘরে যে দুশমন তাদেরকে করে বেড়াচ্ছে। বাবা, তার স্ত্রী বলছে তোমার ঘুম কেন ধরে না? কে কাঁদছে কে কাঁদে না তোমার শুনে লাভ কি? হয়তো আমাদের বাড়ির পাশে পড়োশিতে কোনো ছেলে মেয়ে কাঁদছে। হারিস বলছে বিবিরে, আমার পড়োশি থেকে নয়, আমার পাশের রুম থেকে আওয়াজ শোনা যায়। আমার বাড়িতে কান্নার আওয়াজ শোনা যায়। কার? আমি না দেখলে থাকবো না। বিছনা ছেড়ে উঠে গেল এই জালিম দুষ্ট। কবিতায় লিখেছে রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা বসে কেন কান্দে রে, আরশের পায়া হিলে রে। সুবহানাল্লাহ। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। ইয়াতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়, খোদা তাআলা তাই তো ডেকে তামাম ফারেশতাদের কয়, ফারেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাত পোহালো দিন ফুরালো আর মোদের সময় নাই, নাই রে পিতা নাই রে মাতা, কোথায় গেলে শান্তি পায়, কোথায় গেলে শান্তি পায়। রাতে পোহালো দিন ফুরালো আর তোমাদের সময় নাই, নাই রে পিতা নাই রে মাতা, কোথায় গেলে শান্তি পায়, কোথায় গেলে শান্তি পায়। থাকতো যদি হারে থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। ধরা পড়ে গেল দুই ভাই, ভয়ে তাদের প্রাণে প্রাণ জানে জান নাই, রক্ত যেন শুকিয়ে যায়। এক অপরের মুখে চেয়ে আছে দুই ভাই, মুখে তাদের কোনো কথা নাই। তারা চিন্তা করছে এবার বুঝি আর আমরা বাঁচবো না। সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, নিয়ে গিয়ে তাদেরকে না দেওয়া হলো খানা, না দেওয়া হলো দানা, কেউ একটু পানি পর্যন্ত দুই বাচ্চাকে দিল না। অসহায় অবস্থায় নূরের পুতুল গোলাপ ফুলের মতো চেহারা গুলা মলিন হয়ে গেছে। ইবনে জিয়াদের দরবারে দুই ভাইকে হাজির করা হলো। ভয়ে থরথর করে দুইজনা কাঁপে।
শুনেছিল ইবনে জিয়াদ আমার আব্বাকে মেরেছে, আমাদের কবজি মেরে দিবে। দুই বাচ্চার দিকে দেখে ইবনে জিয়াদের মনে যেন একটু পরিবর্তন ঘটে গেল। ইবনে জিয়াদ তখন বলছে, নিয়ে যাও ও সিপাহীরা, এই দুই বাচ্চাকে নিয়ে গিয়ে আপাতত জেলখানায় বন্ধ করে দাও। আমি ইয়াজিদের কাছে চিঠি পাঠাবো, ইয়াজিদ যদি বলে মারতে মেরে দিব, ছাড়তে বললে ছেড়ে দিব, তার আগে নিজে কোনো সিদ্ধান্ত নিব না। এই দুই বাচ্চার ব্যাপারে যেহেতু আমার কোনো খবর জানা নাই, এখন আপাতত বর্তমানে জেলখানায় তাদের বন্ধু। জান্নাতের ফুল দুইজনাকে বিনা অপরাধ নিরপরাধ শিশু দুটিকে জেলখানার কালকঠিতে বন্ধ করে দেওয়া হলো। যেই জেলখানায় দুই ভাই বন্ধ ছিল, অন্যান্য কয়েদিরা বিভিন্ন কারণে, বিভিন্ন অপরাধের কারণে, কেউ চুরি করেছে ধরা পড়েছে জেলখানায় বন্ধ, কেউ বদমাশি করেছে ধরা পড়েছে জেলখানায় বন্ধ, কেউ পকেটমারি করেছে জেলখানায় বন্ধ। এদের তো কোনো দোষ ছিল না, এদেরকেও জেলখানায় কয়েদিদের মতো বন্ধ করে দেওয়া হলো। ভাই, আল্লাহর রহমত হলো, জেলখানার জেলার রাত্রিবেলা যার ডিউটি জেলখানাতে হয় তার নাম হলো মাশকুর দারোগা। কি নাম? মাশকুর দারোগা। নবীর বড় আশিক, আহলে বাইতে আথারের পাক্কা ওয়াফাদার ছিল, চাহনেওয়ালা মাননেওয়ালা শিকার প্রেমিক ছিল। যদিও সে সরকারি চাকরি করে, তবুও বন্ধুগণ ভাই, তার দিলের ভিতরে আওলাদে নবীর মোহাব্বত ছিল ধড়ফড় করে। রাত্রিবেলা তাকে সারা রাত জেলখানায় পাহারা দিতে হয়, দরজায় বসে, এটাই ছিল তার ডিউটি। মাশকুর দারোগা সেদিন রাত্রিবেলা দরজায় বসে আছে, দেখছে কয়েদিগুলা কে কি করে। দেখতে পেল জেলখানার ভিতরে সব কয়েদিগুলা ঘুমিয়ে গেছে, আরাম করছে। তারই মধ্যে এই দুটা বাচ্চা, যাদের চোখে ঘুম ছিল না, আরাম ছিল না, বিশ্রাম ছিল না, বসে বসে দুইজনা চোখের পানি ছেদিয়েছে, চোখের পানিতে বুক ভেসে যায়। কত কথা তাদের মনে পড়েছে। ভাই, কাকে বলবো, কে শুনবে আমাদের দুঃখ, কার সামনে বয়ান করবা যে আমাদের কেউ নাই। বেরাদার বন্ধুগান বসেছিল বুকাবুকে দুই ভাই। মাশকুর দারোগার নজর তাদের উপরে পড়ে যায়। মাশকুর দারোগা ইশারা করে দুই বাচ্চাকে ডাক দিল, ও ছেলেরা, জেলখানার দরজাতে এসো তো বাবা। দুই বাচ্চা কাঁপতে কাঁপতে ভয় করে জেলখানার দরজাতে গেল। জিজ্ঞেস করেছিল, তোমরা দুজন কে, কার ছেলে, কার সন্তান? এমন করে জেলখানাতে তোমাদেরকে কেন বন্ধ করেছে ইবনে জিয়াদ? তারা বলেছিল, বাবা, আমরা মদিনার মুসাফির, আওলাদুল নবী বাগানের দুটা প্রস্ফুটিত ফুল, ইমাম মুসলিমের সন্তান, নবীর খানদান আমরা। মাশকুর দারোগা শুনতে নাই, বাচ্চা দুটোর দেখে অন্তর ফেটে গেল, চোখে পানি এলো। বলছে, হাই সর্বনাশ, তোমাদের সঙ্গে এই দুর্ব্যবহার করেছে ইবনে জিয়াদ, আমার জানা ছিল না। তবে বাবা, আমি জেলখানার দরজা ভেঙে দিব, এক্ষুনি তোমাদের রাখবো না জেলখানায়, বের করে নিয়ে যাব। চলো তোমরা আমার বাড়ি, এর জন্য চাকরি যাবে, চলে যাক। আমার যদি ফাঁসি হয়, আমি ফাঁসিতে ঝুলে যাব তোমাদের জন্য। আমাকে যদি মারা হয়, ওরে আমার নবীর খানদান, নবীর সন্তান, তোমাদের কষ্ট দেখে আর সহ্য করতে পারে না আমার মন, আমার প্রাণ। আমাকে যদি মেরে দেওয়া হয় তোমাদের কারণে, হাসতে হাসতে আমি মৃত্যু মুখে পতিত হয়ে যাব, মারা যাব। তোমাদেরকে এই কষ্টে আর আমি দেখে সহ্য করতে পারি না। আয় বাবা, বেরিয়ে যা বলে জেলখানার দরজা ভেঙে মাশকুর দারোগা দুই বাচ্চার হাত ধরে
আস্তে আস্তে করে পা ফেলে বাড়ির দিকে ফিরে গেল। রাত বেজে গেছে 12টা। তার বিবি বাড়িতে ঘুমায়। মাস্কুর দারোগা গিয়ে দরজায় ঠক ঠক করে বাড়ি দিল। ভাই, তার বিবির ঘুম ভেঙে গেল। জিজ্ঞেস করছে, কে তুমি দরজায় বাড়ি দিচ্ছ এত রাত্রে গো? মাস্কুর দারোগা আস্ত করে বলে, বিবিরে আমি আসি, দরজা খুলে দে। তার বিবি আশ্চর্যিত হয়ে বলে, স্বামী তোমার তো ডিউটি থাকে ডেলি জেলখানাতে, রাত্রি বেলা তুমি কোনোদিন বাড়িতে এমন করে ফিরোনি, আজকে ব্যাপার কি, এত রাত্রে তুমি বাড়ি ফিরে আসলে কেন? বলছে, বিবি দরজাটা খুলো, তোমারে বলছি। তাড়াতাড়ি চারাক জ্বালিয়ে মেয়েটা উঠে দরজাটা খুললো। দরজা খুলে দেখছে মাস্কুর দারোগা দুই বাচ্চাকে দুই হাতে ধরেছিল। তার বিবি দেখে বলে, স্বামী কাকে ধরে নিয়ে এসছো তুমি? এরা কি চোর না বাটুয়ার না পকেট মার? এমন কথা বলতে নাই। মাস্কুর দারোগা সহ্য করতে না পেরে বিবির মুখে হাত দিয়ে দিল। বিবির মুখে হাত দিয়ে বলে, যা বলেছিস আর বলিস না, এরা চোর নয়, এরা বাটুয়ার নয়, এরা পকেট মার নয় রে বিবি, এরা হচ্ছে আমার নবীর খানদান, এরা হচ্ছে ইমাম মুসলিমের সন্তান। দেখ একবার তাদের দিকে চেয়ে দেখ বিবি, তাদের মা নাই, তাদের বাবা নাই। যে মুসলিমকে শুনেছ দুদিন আগে শহীদ করে দিয়ে ইবনে জিয়াদ, বাবার সঙ্গে থাকবো বলে ছেলে দুটা এসেছিল কুফায়, আজ তাদের কি অবস্থা হয়েছে দেখো। পেটে দানা নেই, খানা নেই, ঘুম নাই, তাদের দিকে দেখা যায় না বিবি। আমি এনেছি বড় আশা নিয়ে, তাদের ভালোবাসায় তাদেরকে জেলখানা থেকে জেলখানার দর আমি নিয়ে আসলাম। পারবে? তুমি কি পারবে তাদের মায়ের মতো হয়ে একটু আদর করে খাওয়াতে? হে আমার স্ত্রী অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, শুনো, এমনিতে আমার নবী বলেছেন ইয়াতিমকে ভালোবাসতে, আর এরা তো আমার নবীর বংশের ইয়াতিম বাচ্চা। সুবহানাল্লাহ। এদেরকে ভালোবাসলে আমার নবীর শাফাত নসিব হবে। হে আমার বিবি, এদেরকে যদি ভালোবাসতে পারো, কিয়ামতের মাঠে নবীর বেটি তোমাকে পাশে ডেকে কাছে নিয়ে জান্নাতে যাবে। জান্নাতি লোকের জান্নাতি বিবি ছিল। স্বামীর কথা শুনে তার মন ভরে গেল, বলে স্বামী ভুল করেছে, আমি বুঝতে না পেরে তাদেরকে চোর বলেছি, বাটুয়ার বলেছি। ওরে ছেলেরা, আমাকে ক্ষমা করে দিও বাবা, এ তো আমার ভাগ্য, তোমাদের মতো আমি সন্তান পেয়েছি, মেহমান পেয়েছি, তুমি দিয়ে দাও, তাদেরকে আমি মায়ের মতো করে সেবা করব। মাস্কুর দারোগা দুই বাচ্চাকে তার স্ত্রীকে দিয়ে বলছে, বিবি তুমি চট করে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করো, আমি একটু পরে আসছি। মাস্কুর দারোগার বিবি দুটা বাচ্চাকে নিয়ে গিয়ে তাদের চোখ মুখ ধুয়ে দিচ্ছে মায়ের মতো করে। মা যেমন আদর করে ছেলেদের মুখ ধুয়ে দেয়, তেমনি করে দুই বাচ্চার মুখ ধুয়ে দিচ্ছে বাবা, হাত ধুয়ে দিচ্ছে। আর বাচ্চা দুটো কথা বলতে পারে না, 8-10 বছরের ছেলে, মেয়েটার মুখের দিকে শুধু আছে। আদর করে মা যেমন ছেলেদেরকে হাত মুখ ধোয়ায়, তেমনি করে ধুয়ে দিছিল। ভাই, বাচ্চাটা দেখে তার দিকে বলে, মা মা। আজ তোমার ভালোবাসা দেখে মনে হচ্ছে তুমি আমাদের মা। আমরা ছোট্ট কালে মা হারা হয়েছি, মা এরকম আদর মায়ের কাছ থেকে পাইনি। বেটা, আমাকে তোমরা মা মনে করো, আমি তোমাদের মা। বলে মেয়েটা চোখ মুখ ধুয়ে দিয়ে পা গুলো নিজের হাতে লেড়ে লেড়ে তাদের পালা ধুয়ে দিচ্ছে। বাবা, পা ধুতে গিয়ে মেয়েটা আর সহ্য করতে পারলো না তাদের পা দেখে, আঝর নয়নে হাউমাউ করে কাঁদছে। কেঁদে কেঁদে বলছে, হায়রে নূরের পুতুল, হায়রে আমার নবীর বাগানের ফুল, এই
দুনিয়াদার মানুষের কারণে তোমাদের এই দুরবস্থা হয়েছে। পাগুলা ফেটে গেছে, কেটে গেছে, ফুলে গিয়েছে, পায়ে বড় বড় খেজুরের কাঁটা ঢুকে ভেঙে গেছে, বাবলার কাঁটা ভেঙে গিয়েছে। মেয়েটা নিজের হাতে কাঁটাগুলা বের করছে, গরম পানি করে পাগুলা সেকে দিচ্ছে। নিয়ে গিয়ে ঘরের মধ্যে বসালো, বেটা তোমরা একটু বসো, আমি একটু চট করে তোমাদের জন্য খাবার নিয়ে আসি। গিয়ে তাড়াহুড়া করে দুটা জবের রুটি তৈরি করলো, নুন রুটি যা ছিল বাবা। রাত্রিবেলা গিয়ে দুই বাচ্চার সামনে খাবার দিল, একটু খেয়ে নাও বেটা, একটু খেয়ে আমি বিছানা করে দিচ্ছি, তোমরা আরামসে ঘুমিয়ে যাবে। এই বাড়ি তোমাদের বাড়ি মনে করো, আমি তোমাদের মা, আমি তোমাদের দাসী মনে করো। বাচ্চা দুটা ভাবছিল, সত্যি আজকে বুঝি রাতটা আরামসে আমাদের কাটবে, মা পেয়েছি, একজন দরদি পেয়েছি। রুটি ভেঙে মুখে দিয়েছে, এক দু লোকমা খাওয়া হয়েছে বাবা। হঠাৎ আব্বার চেহারা সামনে ভেসে আসে। হঠাৎ আব্বা বলে মনে পড়ে গেল। আব্বা আব্বা বলে দুই ছেলে কাঁদতে লাগলো। মেয়েটা বলছে, বেটা কেন কাঁদছো, তোমরা খেয়ে নাও, তোমাদের পেট দেখা যায় না, পিঠে লেগে গিয়েছে। বলে মা ইচ্ছা করছিল খাবো মা, তবে আর খাবার খেতে পারছি না মা। মা গো, যখন আমরা খেতে বসতাম আমার আব্বা জান শুনে বসে থাকতো মা, আজ আমরা আব্বা হারা হয়ে গেছি মা, আমার আব্বাকে দেখতে পেলাম না, কেমন করে ছেড়ে গেল দুনিয়া। খাবার যেমনই মুখে দিয়েছি মা, আব্বার চেহারাটা যেন আমাদের সামনে ভেসে আসলো। আমার আব্বা যেন ডাক দিচ্ছে, মোহাম্মদ রে, ওরে ইব্রাহিম। আমরা আব্বার আওয়াজ শুনতে পাইনি মা, আজকে যেন সেই দৃশ্য ভেসে আসতে পারছি না মা, নিয়ে যাও। বেরাদার মেয়েটা আদর করে, বেটা একটু খাও, আমার হাত থেকে একটু নাও। এমনি করে আদর করে জান্নাতি মেয়েটা ভালোবেসে ছেলে দুটাকে খাবার দিয়ে বাবা ঘরের মধ্যে বিছনা পেড়ে দুই বাচ্চাকে নিয়ে যাবে ঘরে। বাচ্চা দুটা একটা রাত কেটেছে, একটা দিন কেটে গিয়েছে, তাদের কোমর সোজা করতে পারেনি। কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, দৌড়ে দৌড়ে হয়ে গেছিল দেহটা। দুই ভাই ভাবছিল আমরা আজকে একটু লম্বা হয়ে কোমরটা সোজা করব। যেমনি বিছনায় মেয়েটা নিয়ে যাবে বাচ্চা দুটাকে, মাস্কুর দারোগা তেমনি চলে আসলো বাড়িতে। আসার পরে বলছে, বিবি বাচ্চাদের খাওয়া হয়েছে কিনা বলো। বলছে, স্বামী গো একটু কোন রকম তারা খেলো, আর খাওয়াতে পারিনি, আমি তাদের বিছনা করে ঘুমাতে দিচ্ছি। মাস্কুর বলছে, বিবি রে বাচ্চাদেরকে ঘুমাতে দিলে চলবে না। ওহে আমার স্ত্রী, আমি যে জেলখানার দরজা ভেঙে তাদের নিয়ে এসেছি, সকাল হলে হয়তো আমি বাঁচবো না, আমাকে কাল ফাঁসি হবে না জেল হবে, তার ঠিকানা নাই বিবি। এই বাচ্চাদেরকে রাখলে চলবে না, আমি তাদেরকে এই জন্য বের করে নিয়ে এসেছি, একটুখানি খাবার খাইয়ে দিয়ে আমি তাদেরকে নিয়ে গিয়ে মদিনার পথে ছেড়ে দিই। আমি চাই তারা যদি কোন রকম মক্কা মদিনায় চলে যেতে পারে, তাদের এই কচি জানটা বেঁচে যাবে। তাদের ঘুমাতে দিলে চলবে না, ঘুমাবার সময় তাদের নেই। মোহাম্মদ, ইব্রাহিম বেরিয়ে যাও বেটা, আমি চাইলেও যে তোমাদেরকে রাখতে পাবো না, নচেৎ সকাল হলে তোমাদেরও জান যাবে, আমারও জান যাবে। তো যাবে তো আমারই যাবে, যেন তোমাদের জীবনটা বেঁচে যায়।
এসো বেরিয়ে যাও দোনো ভাই। দোনো ভাইয়ের হাত ধরে বাড়ি থেকে বের করছে। বাচ্চা দুটো আর যেন দাঁড়িয়ে থাকতে পারে না, থরথর করে কাঁপছে। বাবা বলছে, দারোগা, ও বাবা দারোগা, আবার আমাদেরকে কোথায় যেতে হবে? আমরা যে চলতে পারি না, আমাদের যে চলার ক্ষমতা নেই বাবা। দারোগা হঠাৎ করে হাত থেকে আংটি খুলে দিল দুই বাচ্চার হাতে। বলছে, শোনো, বেশি কথা বললে চলবে না। আমার হাতের আংটি তোমরা দুই ভাই হাতে ধরে রাখবে, ছাড়বে না। এক অপরের হাত ধরে সোজা এই রাস্তা দিয়ে দৌড়ে যাবে, ডানে যাবে না। যেতে যেতে দেখতে পাবে একটা শহর, ঝকমকে শহর। সেই জায়গাটার নাম হচ্ছে কাদসিয়া। ওই কাদসিয়া নামক জায়গাতে যখন পৌঁছে যাবে, আমার এই হাতের আংটি ওখানকার দারোগা কোতোয়াল, সে আমার নিজের ভাই, তার নাম হচ্ছে ইব্রাহিম। তাকে গিয়ে আমার হাতের আংটি দেখাবে, নিজের পরিচয় দিবে। আমার ভাই তোমাদেরকে কেমন করে মক্কায় ছেড়ে। বন্ধুগণ, দারোগার হাত আংটি হাতে নিয়ে মুঠে নিয়ে দুই ভাই দৌড়াতে লাগলো। কিন্তু ভাগ্য যে তাদেরকে মক্কা মদিনায় আর যেতে দিবে না। তাদের কপালে আর মক্কা মদিনা লেখা ছিল না। এজন্য একটু দৌড়াতে নেই, রাস্তা হারিয়ে গেল, ভুলে গেল রাস্তা। ডানে যাব না বামে যাব না কোন দিকে যাব, কোথায় গেলে কাদসিয়া পাবো, কোথায় গেলে মক্কা, কোথায় গেলে মদিনা। যেতে পারবে না বাবা। দৌড়াতে দৌড়াতে সকাল হয়ে গেল, ভোর হয়ে গেল। ওদিকে রাত্রি বেলায় খবর হয়ে গেছে যে মাস্কুর দারোগা ছেলেদেরকে জেলখানা থেকে ছেড়ে দিল। মশাল নিয়ে হাতে করে খুঁজে বেড়াচ্ছে শয়তানেরা। আলো দেখতে পায় দুই ভাই, সকাল হয়ে গেছে, লোক জাগলো, আমরা ধরা পড়ে যাব। দেখতে পাচ্ছে চতুর্দিকে যেন মশাল নিয়ে ঘুরে বেড়ায়, খুঁজে বেড়াচ্ছে লোকেরা। বলছে, ভাই আমরা কত দূর আসলাম, দেখো তো ওই আলোগুলা দেখা যায়, ওটাই কি কাদসিয়া? যখন আরো সকাল হয়ে গেল বাবা, দেখতে পাচ্ছে দুই ভাই যেই জায়গা থেকে তারা রাত্রিবেলা রাস্তা ছেড়েছিল, সারা রাত দৌড়িয়ে ঘুরে ঘুরে আবার যেন সেই জায়গাতে এসে দাঁড়িয়ে আছে। একটু আগে যেতে পারেনি। দেখা যায় সামনে ওই জেলখানাতে তো আমরা কালকে ছিলাম, ওই যে দারোগার বাড়ি, ওই দেখা যায় গভর্নর ভবন। হে আমার ভাই, আর আমাদের কপালে মক্কা মদিনা নাই, আর আমরা যেতে পারবো না মক্কা মদিনায়। চলো যাই কোনো জায়গাতে গিয়ে আত্মগোপন করে লুকাই। কোথায় যা? দেখা যায় সামনে একটা ঘন খেজুরের বাগান, ওই বাগানে ঢুকে যাব। ওই বাগানে ঢুকে দৌড়াতে দৌড়াতে দুই ভাই গিয়ে লুকাচ্ছে। এ মুসলমান ভাই, তাদের অপরাধ তো কিছুই নাই, এমন করে লুকিয়ে বেড়াচ্ছে কেন? কার কারণে? দুনিয়ার জালিম শয়তান ইয়াজিদি জাহান্নামী পাপিষ্ঠীদের ভয়ে দুই বাচ্চা আত্মগোপন করার জন্য লুকিয়ে বেড়াচ্ছে। খেজুরের বাগানে ঢুকে গেল। সেই বাগানে একটা ইদারা কুয়া বা পুকুর ছিল। ওই পুকুরের পাশে অনেক পুরাতন গাছ দেখে হবেন আপনারা রাজমহলে 3 পাহাড়ের শীর্ষিতে দেখবেন, যেগুলা গাছ বহুদিনের হয়ে গেছে। ওই গাছগুলার মধ্যে দেখবেন অনেকগুলা ছাল খসে পড়ে যায়, অনেকগুলা গুদ্দা পড়ে যায়, অনেকগুলা গাছের ভিতরে মানুষের বসার মতো জায়গা, কটর বলে তাকে, কটর তৈরি হয়ে যায়। এমন হয়ে পুরাতন গাছ, ওই গাছের কটর, দুই ভাই ওই গাছের কটরে ঢুকে গেছে, গর্তের ভিতরে ঢুকে গেছে গাছের ভিতরে। আর এক অপরকে জড়াজড়ি ধরিয়ে বুকাবুকি বসে গেল। তারা ভাবছিল বুঝে আমাদের কেউ দেখতে পাবে না।
বাইরের দিক যে সম্পূর্ণ ফাঁকা এটা তাদের খেয়াল ছিল না। পাশেই ছিল একটা বড় বাড়ি। ওই বাড়ি থেকে একজন দাসী বেরিয়ে আসলো, সঙ্গে নিয়ে একটা কলসি। পানি ভরতে এসছে মেয়েটা পুকুরে, পানি আনতে এসে মেয়েটা যেমনি দোস্ত বন্ধুগণ কলসিটা পানিতে ডুবালো, দেখছে পানির ভিতরে গাছের ছায়া পড়ছে। দেখা যায় গাছের ছায়াতে বাতাস বইছে, হালকা হালকা ঢেউ উঠে আপনার পুকুরে দেখতে পাবেন। সেই ঢেউর মধ্যে দেখছে গাছের ছায়া গোলা নড়ে, আর গাছের সঙ্গে সঙ্গে যেন দুইটা বাচ্চার ছবিও পানিতে পড়ে। মেয়েটা দেখে অবাক হয়ে গেল, গাছের সঙ্গে ছেলের ছবি কেন পড়ে দেখা যায় পানির ভিতরে। মেয়েটা কলসিটা ভরে রেখে দিল পাশে, মুখটা উপরে করে গাছের দিকে তাকাচ্ছে। দেখছে গাছের ভিতরে দুই ছেলে এমন হয়ে জড়সড় লুকিয়ে বসে আছে। দেখার পর মনে হচ্ছে আসমানের চাঁদ আর সূর্য এক জায়গাতে জোড়া লেগে বসেছিল। এত তাদের চেহারা চাঁদের মতো ঝলকায়, সূর্যের মতো চমকায়, দেহ আলো ফুটে ভাই। নবীর আওলাদ, নবীর ফুল, নূরের পুতুল, তারা নূর ঝলকাচ্ছে দেহ থেকে। তবে মুখ দেখলে বোঝা যায় যেমন গোলাপ ফুলকে ভেঙে দিলে আস্তে আস্তে ফুল মুরঝিয়ে যায়, তেমনি চেহারাতে স্পট দাগ পড়ে গেছে তাদের। যেহেতু খাবার নাই, ঘুম নাই, বাবা নাই, মা নাই, দুঃখে তাদের চেহারা মলিন হয়ে গেছিল। মেয়েটা দেখে বুঝতে পারলো সাধারণ ঘরের ছেলে নয়, এরা কোনো পরিবারের ছেলে আছে, বড় লোকের সন্তান, কোনো বড় বাড়ির খানদান। দুই বাচ্চাকে দেখে মেয়েটার যেন বেরিয়ে যাচ্ছে জান আর প্রাণ। বাচ্চা দুটাকে বলে, ও বাবা, কার ছেলে তোমরা গো? এমন করে গাছের ভিতরে কেন ঢুকে আছো বেটা? ওখানে বসতে হয় না, থাকতে হয় না। গাছের কটরে বসে সাপ বিছাতো হিংস্র পশুরা, ওই জায়গাতে মানুষ যায় না। কেন তোমরা এখানে বসে আছো? বেরিয়ে যাও বাবা। নিশ্চয় আজকে বুঝি তোমার বাবা তোমাদেরকে বকেছে, তোমার মা বুঝি তোমাদেরকে মেরেছে, এই জন্য তোমরা বাপ মায়ের ভয়ে রাগ করে সেখানে গাছের কটরে ঢুকে আছো। দুই বাচ্চা মেয়েটার মুখে বাপ মায়ের কথা শুনতে নাই, আর সহ্য হলো না ভাই, বুক ফেটে গেল, মুখ দিয়ে বেরিয়ে গেল, মা, আমাদের বাপ মা দুনিয়াতে কেউ নাই মা, আমাদের বাপ আমাদেরকে মারেনি, আমাদের মা আমাদেরকে বাড়ি থেকে বের করেনি, মা গো, আমরা একটু আশ্রয় নেওয়ার জন্য এখানে ঢুকে আছি মা, আমাদের বাড়ি এখানে নাই, বাপ মাই নাই, বাপ নাই, মা নাই, আমরা হচ্ছি মদিনার মুসাফির, নবী বংশের আওলাদ। মেয়েটার মুখ দিয়ে তখন বেরিয়ে গেল, বুঝেছি বুঝেছি, তাহলে মনে হয় ইমাম মুসলিমের দুই ছেলে তোমরা নাকি? যেমনি আব্বার কথা শুনতে নাই, হাও মাও করে কেঁদে গেল, মা, হা মা হা, ওই মুসলিমের আমরা বেসাহারা ছেলে মা, আমাদের কেউ আশ্রয় নাই, কোনো সাহারা নাই মা, বলে ভয় পেয়ে জানের ভয়ে লুকিয়ে আছে গাছের কটরে। মেয়েটা বলছে, বেটা তোদের হাতে ধরি পায়ে পড়ে বেরিয়ে যা, কৃষ্ণা গাছের ভিতরে আয়, আমার সঙ্গে আয়, আমি যে বাড়ির দাসিরে বেটা সেই বাড়ির মালিকিনী তোমাদের পেলে জানজি দিয়ে দিবে, জান দিয়ে তোদের ভালোবাসবে। এই বলে দুই বাচ্চাকে মেয়েটা বের করলো কোনো রকমে, সঙ্গে করে নিয়ে গেল নিজের মালিকিনীর বাড়িতে। তার মালিকিনী সত্যি দোস্ত বন্ধুগণ এত দয়াবতী নারী ছিল যার পর নাই, বড় পরহেজগার, দিনদার, ইমানদার মেয়েটা, নবী বংশের চাহনে ওয়ালি, ওয়াফাদার ছিল মেয়েটা। দাসী গিয়েছে, আমার মালিকিনী, দুটা মানিক কুড়িয়ে পেয়েছি, সোনা চাঁদি হীরা মানিক মুক্তার দুটা রত্ন এনেছি। বলে এরা কি? এরা হচ্ছে ফাতেমার বাগানের ফুল, আওলাদের রাসূল। তার মালিক কিনে শুনে বলেছিল খুশি হয়ে, দাসী রে,
আমার জীবনে আমি জীবনে হয়তো এত বড় নেকি আর জীবনে কোনোদিন করতে পারিনি, আমার জীবনে কোনোদিন করতে পারবো কিনা। নবী বংশের ফুল আওলাদে রসুলকে তুই আমার বাড়িতে এনে দিয়েছিস বোন, তাদের একটু খিদমত করতে পারলে ভরে যাবে আমার মন। কিয়ামতের মাঠে নবীর বেটি ফাতেমা খুশি হয়ে যদি একবার আমাকে ডাকে, আমার জন্ম নেওয়া মুসলমানের ঘরে সার্থক হয়ে যাবে। ও আমার দাসীরে, আমি কি দিয়ে তোরে খুশি করব? আজ আমার ঘরে এমন সন্তানকে এনে দিয়েছিস যাদের সেবা করলে আমি জান্নাতে যাব। তাই আমার দাসী, আমি খুশি হয়ে তোকে আজকে মনের মতো খুশি হয়ে মন থেকে তোকে জন্মের মতো আজাদ করে দিচ্ছি। খুশি হয়ে মেয়েটা দুই বাচ্চাকে পেয়ে মা বলে মা হয়ে পরিচয় দিয়ে তাদেরকে ভালোবেসে খাবার খাওয়িয়ে দিয়ে একটা ঘরের ভিতরে বিছনা পেড়ে দিয়ে আর শুইয়ে দিল। গরমের দিন ছিল, পাশে বসে বাতাস করতে লাগো। এই দুই বাচ্চা কখন থেকে ঘুমায়নি বাবা, বিছনা পেতে নাই, দুইজনা ঘুমিয়ে গেল। তবে এক ভাই আর এক ভাইকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। মেয়েরা তাদেরকে ঘুম দিয়ে ঘরের দরজায় তালা মেরে দিয়ে বেরিয়ে আসলো। দাসীকে বলল, দাসী রে, আমার ঘরে মুসলিমের ছেলেরা আছে, খবরদার তুই কাউকে শোনাই না, এমনকি আমার স্বামী হারিসকে পর্যন্ত জানতে দিবি না। কারণ আমার স্বামী হারিসের কোনো ঠিকানা নাই। লোকটা বড় লোভী লালচি, আজকাল খুব ঘুরে বেড়াচ্ছে দেখছি ইবনে জিয়াদের দরবারে। বেরাদার থেকে গেল দুশ্মনের ঘরে, আল্লাহ পাক তাদেরকে নিয়ে এসেছে এমন দুশ্মনের ঘরে যে দুশ্মন তাদেরকে করে বেড়াচ্ছে বাবা। তাদের বাড়িতে এসে পৌঁছে গেছে দুইজনা। হারিস বাড়িতে ছিল না। হাঁপতে কাঁপতে হারিস অনেক রাত্রে ফিরল। তার বিবি দরজা খুললো তাড়াতাড়ি, বলে, স্বামী কি ব্যাপার, এত রাতে কেন আজ তুমি পায়ে হেঁটে আসছো, ঘোড়া কোথায়? বলছে, বিবি আর বলিস না, কালকে এই গত রাত্রিতে জেলখানা থেকে দুটা আসামিকে দারোগা মাস্কুর বের করে দিয়ে ছেড়ে দিয়েছে, মুসলিমের দুই ছেলে। এই জন্য ইবনে জিয়াদ ইনাম ঘোষণা করে বলে যে তাদেরকে ধরে আনতে পারবে তাদেরকে অনেক সোনা চাঁদি দেওয়া হবে। এই কথা শুনে কুফার মানুষ ছুটেছে তাদের পিছনে, আমিও ছুটেছিলাম, সারাদিন ঘোড়া নিয়ে দৌড়িয়েছি, কিন্তু কোন গিরি বাংকারে, খাল বিলে, কোথায় গর্ত গুফায় গিয়ে যে লুকিয়েছে তারা দুই ভাই, সারাদিন খোঁজ করে করে হয়রান হয়ে গেলাম, আমি পেলাম না। আমার খোঁজ করতে করতে দৌড়াতে দৌড়াতে পাহাড়ের উপর থেকে আমার ঘোড়া স্লিপ করে পড়ে গিয়েছিল, ঘোড়া আমার মরে গেছে, এই জন্য আমাকে পায়ে হেঁটে আসতে হয়েছে বিবি। তাই অনেক রাত হয়ে গেছে, আমি আর খিদার জ্বালা সহ্য করতে পারছি না, একটু আমাকে খাবার দাও, রাতটা কোনো রকম করে কাটাবো, আর সকালবেলা আবার ছুটবো, দেখি মুসলিমের ছেলেদেরকে ধরতে পারি কিনা। বেরাদার বন্ধুগণ ভাই, আল্লাহর কারিশমা বুঝা বড় দায়। আল্লাহ যাদের বাড়িতে নিয়ে গিয়ে দুই বাচ্চাকে উঠায়, এই বাড়ির মেয়েটা জান্নাতি আর তার স্বামীটা হলো পাকা জাহান্নামী। হারিসের স্ত্রী জান্নাতের আশায় ব্যস্ত পাগল, হারিস তাদেরকে ধরে ইনাম পাবে বলে ব্যস্ত হয়ে গেছে পাগল। হারিসের বিবি শুনে মাথা খারাপ হয়ে গেল, স্বামীকে খাবার দিচ্ছে আর বলছে, স্বামী তুমি আমার মাথার তাজ, তোমার অর্ধাঙ্গিনী বিবি আমি, স্বামী গো তোমার চরণ ধরে বলি, পায়ে পড়ি, হাতে ধরি, খবরদার তুমি যা বলেছ আর বলবা না। ইমাম মুসলিমের ছেলেদেরকে তুমি ধরবা না, কারণ ইমাম মুসলিমের ছেলের কে তোমার কি নাই জানা, তারা তো আমার নবীর খানদান, নবীর সন্তান, নবী বংশের ফুল, ফাতেমার বাগানের দুটা ফুল। এ স্বামী, এই ফুল যারা ভেঙে দিবে কিয়ামতের মাঠে তারা আমার নবীর শাফাত পাবে না। স্বামী দুনিয়ার ধন আমার লাগবে
দুনিয়ার 2 দিনের দুনিয়া কোন রকম করে কেটে যাবে স্বামী, খবরদার নিজের আখিরাত ভবিষ্যৎকে তুমি বরবাদ করতে যাবা না। হারিস নিষ্ঠুর ছিল, পাষণ্ড ছিল, জাহান্নামী ছিল, তার কপালে জাহান্নাম লেখা হয়ে গিয়েছিল। এইজন্য সে পাপী বিবির কথা শুনে তার মনে পরিবর্তন এলো না। বলেছিল, তোর আমি নসিহত শুনতে চাই না, তুই আমাকে নসিহত করিস? তোর যদি অতটা জ্ঞান হবে তাহলে তুই মেয়ে মানুষ কেন হয়েছিস? আমাকে খেতে দে, আমার ভালো মন্দ আমি বুঝে নেব, আমি চেষ্টা করবই। কালকে যদি তাদেরকে কোনো জায়গায় খুঁজে পাই, কত ধন দৌলত পাবো আমি জানি, তুমি কি জানো? মেয়েটা বুঝাচ্ছে, হাতে ধরছে, পায়ে ধরছে, কোনো কথা শুনলো না। স্বামী স্ত্রী দুইজনাই আপনা আপনা চিন্তাতে রাত জেগে আছে। ভাই, হারিসের ঘুম হয় না, তাদেরকে কোন জায়গাতে পাই? তার বিবির ঘুম হয় না, আল্লাহ আমি কেমন করে তাদেরকে এই জাহান্নামীর হাত থেকে বাঁচাই। ওইদিকে ধরা পড়ে গেছে মাসকুর, দারোগাটা। ইবনে জিয়াদ সকালবেলা ডেকে পাঠিয়েছে মাসকুরকে। মাসকুর হাজির। মাসকুর, জি জাহাপনা, জেলখানাতে তোমার রাত্রে ডিউটি ছিল না? হ্যাঁ ছিল। ইমাম মুসলিমের ছেলেরা কোথায় গেল? মাসকুর নির্ভয়ে বলছে, ইমাম মুসলিমের ছেলেরাকে কে ছাড়লো? আমি ছেড়েছি জাহাপনা। তুমি ছেড়েছ? কেন, কি জন্য? বলে, আমি তাদেরকে ছেড়েছি মক্কা মদিনার রাস্তায় জান্নাতের আশায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর ভালোবাসায়, জান্নাতের আশায় তাদেরকে ছেড়েছি মক্কা মদিনার রাস্তায়। ইবনে জিয়াদ বলছে, মাসকুর তুই জানিস তোর আমি কি হাল করব? আমার বিনা পারমিশনে, বিনা আদেশে এত বড় তরাস করা, তুই তাদেরকে ছেড়েছিস। বোকা, কি পেয়েছিস তাদের ছেড়ে? তো বলছে, জান্নাত পাবো, নবীর শাফাত পাবো। আর তুমি তাদের পিতাকে মেরেছ, এজন্য তুমি নবীর শাফাত পাবে না। ইবনে জিয়াদ, তুমি জান্নাতে যাবে না। আমার সামনে তোর কথা বলতে ভয় হয় না? তো মাসকুরও ওই জবাব দিয়েছিল, যারা আল্লাহকে ভয় পায় তারা কোন দুনিয়ার কোন নেতা পেতাকে দেখে ভয় করে না। বলে, জাল্লাদ নিয়ে যা। মাসকুরের হাত বেঁধে, পা বেঁধে, তার পিঠে এত কড়া মার, সে যেন ছটফট করতে করতে দম ছেড়ে দেয়। আমার বিনা পারমিশনে, বিনা আদেশে কাজ করেছে, তার শাস্তি তাকে পেতে হবে, এই অপরাধের সাজা তাকে নিতে হবে। মাসকুর খুশি মনে জাল্লাদের কাছে বন্দী হয়ে গেল। জাল্লাদ হাতে দড়ি বেঁধেছে, কোমরে দড়ি বেঁধেছে, তার উপরে কোড়া বর্ষাচ্ছে। কোড়া, প্রথম কোড়া যখন বর্ষালো, মাসকুর বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় কোড়া যখন মারা হয়, মাসকুর তখন বলেছিল, আল্লাহ, ওগো রব্বুল আলামিন, তুমি সাক্ষী থাকিও খোদা, আমি তোমার নবীর আওলাদের মোহাব্বতে মার খাচ্ছি। সুবহানাল্লাহ। তৃতীয় কোড়া মারা হলো, মাসকুর বলেছিল, আল্লাহ, তুমি আমাকে সবর করার তৌফিক দাও, ধৈর্য ধরার তৌফিক দাও। চতুর্থ কোড়া মারলো, মাসকুর বলেছিল, আল্লাহ, যাদের কারণে, যাদের ভালোবাসার কারণে আমাকে মার দেওয়া হচ্ছে, গো আল্লাহ, তুমি তাড়াতাড়ি করে আমাকে তাদের কাছে পৌঁছে দাও। মারতে মারতে জাহান্নামীরা ওই আশিকে নবী প্রেমিক মাসকুর দারোগার জান নিয়ে নিল। হাসতে হাসতে নবী বংশের মহব্বতে নিজের জীবনটা দিয়ে দিল।
আমার ভাই কেমন দিওয়ানা ছিল তারা, নিজের জান দিয়ে দিল, জীবন দিয়ে দিল। শুয়েছিল দুই ভাই হারিসের ঘরে, সংক্ষিপ্ত হারিস দুই বাচ্চাকে ধরবে বলে পাগল হয়ে আছে। তার স্ত্রী বুঝাচ্ছে, বুঝে না, মানে না, শুনে না, এত বুঝাচ্ছে বুঝে না। খেয়ে দিয়ে বিছনাতে পড়লো, ঘুম ধরে না, চিন্তায় পাবো কি পাবো না, পাবো কি পাবো না। এদিকে ওর বিবিরও ঘুম হয় না। ভাবছে আল্লাহ আমি বাচ্চা দুটাকে বলেছি তোমরা আমাকে মা মনে করবা, এই বাড়িকে নিজের বাড়ি মনে করবা, ছেলে দুটা কি ভাববে যদি ধরা পড়ে যায়। এই চিন্তাতে মেয়েটারও ঘুম নাই। মেয়েটা লাস্টে বলছে ওর স্বামীকে, ব্যাপার কি তোমার ঘুম হচ্ছে না কেন, আজকে ঘুমাচ্ছ না কেন? হারিস বলছে যে আমার না হয় ঘুম হয় না, তোরও তো হয় না, তুই কোনো ঘুমাস না। দেখতে দেখতে রাত কেটে যায়। ঠিক মধ্যরাতে, আধা আধি রাত, দুই ভাই শুয়ে শুয়ে স্বপ্নে দেখতে পেয়েছে বাবাকে, আব্বাজানকে স্বপ্নে দেখে বড় ছেলে মোহাম্মদের ঘুম ভেঙে গেছে। স্বপ্নে কি দেখছে? স্বপ্নে দেখছে যেন আমাদের রাসূলুল্লাহ নবীজি জান্নাতের বাগানে ঘুরছেন, সঙ্গে হযরত ইমাম মুসলিম আছেন। আমার নবী প্রশ্ন করছেন মুসলিমকে, মুসলিম তুমি চলে আসলি আর তোমার বাচ্চা দুটোকে কোথায় ছেড়ে আসলে? হযরত ইমাম মুসলিম যেন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর দেরি হবে না হুজুর, কালকে সকালবেলা আমার ছেলেরা আপনার চরণ তলে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এ কথা শুনতে নেই ঘুম ভেঙে গেল, স্বপ্ন দেখতে নেই মোহাম্মদের ঘুম ভেঙে গেল। মোহাম্মদ বলে ইব্রাহিম, এ আমার ভাই জেগে যা, জেগে যা, আমাদের ঘুমানোর সময় শেষ হয়ে গেছে, আর ঘুমাতে পাবি না। ইব্রাহিম জেগে গেল। মোহাম্মদ কেঁদে কেঁদে বলছিল হে ভাই, ওগো ইব্রাহিম এক্ষুনি আমি স্বপ্নে দেখতে পেলাম আব্বাকে, স্বপ্নে দেখতে পেলাম রাসূলুল্লাহকে, দুজাহানের বাদশা নবীজি আমার আব্বাকে জিজ্ঞেস করছেন মুসলিম রে তুমি চলে আসলে তোমার বেটাদেরকে কোথায় ফেলে আসলে? আমার আব্বা রাসূলুল্লাহর সামনে যেন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি হবে না হুজুর, আগামীকাল সকালবেলা আমার ছেলেরা আপনার দরবারে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। হে আমার ভাই ইব্রাহিম, এভাবে বুঝি আব্বা আমাদের জীবনের শেষ খবর দিয়ে গেল। আগামীকাল বুঝি আমরা দু ভাই আর থাকবো না দুনিয়াতে, আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে। ঘুমানোর সময় শেষ হয়ে গেছে, আর ঘুমালে চলবে না। বেরাদার যেমন বলতে নাই, ইব্রাহিম হাওমাও করে ভাইকে ধরে নিল, জড়িয়ে ধরে বলেছিল হাওমাও করে কেঁদে, ভাই যে স্বপ্ন তুমি দেখেছো সে একই স্বপ্ন আমিও দেখলাম। হে আমার ভাই এটাই যদি হয় তাহলে বলো ভাই, আগামীকাল যখন আমাদেরকে খুন করা হবে আমরা একজন আর একজনকে কেমন করে দেখব? আব্বা জান আমাদেরকে ছেড়ে চলে গেল, হায় আব্বা, হায় আব্বা বলে দুজনা কাঁদছিল। ছেড়ে গেলে ও গো বাবা, তুমি যে আমারে বাবা বাবা বলে কান্দি মোরা দুইজনারে। ছেড়ে গেলে ও গো বাবা, তুমি যে আমারে
কাঁদছে, হাওমাও করে করে দুই ভাই কাঁদছে। বেরাদার কান্নার আওয়াজ গিয়ে হারিসের কানে লেগে গেছে। হারিস ঘুমাতে পারেনি, তার বিবিও ঘুমায়নি। হারিস শুনছে দুই বাচ্চা একসঙ্গে কাঁদছে, কি যেন আব্বা আব্বা বলে। বিবিকে বলছে, হে আমার বিবি, কে এমন করে কাঁদে? দুইজনার গলার আওয়াজ পাওয়া যায়। তার স্ত্রী বলছে, তোমার ঘুম কেন ধরে না? কে কাঁদছে কে কাঁদে না তোমার শুনে লাভ কি? হয়তো আমাদের বাড়ির পাশে পড়োশিতে কোনো ছেলে মেয়ে কাঁদছে। হারিস বলছে, বিবিরে, আমার পড়োশি থেকে নয়, আমার পাশের রুম থেকে আওয়াজ শোনা যায়। আমার বাড়িতে কান্নার আওয়াজ শোনা যায়। কার? আমি না দেখলে থাকবো না। বিছনা ছেড়ে উঠে গেল এই জালিম দুষ্ট দুরাচার পাপিষ্টটা। বেরাদার হারিস উঠতে নাই, নিজের হাতে